বন্ধুরা, তো মাছের ডিমের বড়া তো অনেক খাওয়া হলো, এবার খাবো তরকারি। তো তার জন্য আলুটা প্রথমে ভেজে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এবার দিয়ে দেবো ঘষে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে দেবো গ্রেট করা আদা আর রসুন। বাটাবাটি ঝামেলাটা আর করলাম না, ওই জন্য গ্রেট করে দিয়ে দিলাম। এবার এটা একটু ভেজে নেব, তারপরে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দেবো। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে দেবো গুঁড়ো মশলা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দেবো টমেটো। টমেটোটা একটু নরম হয়ে আসলে তারপরে গুঁড়ো মশলাটা অ্যাড করবো। অল্প একটু জল দিয়ে দেবো। জলটা না দিলে মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভাজা আলুটা দিয়ে দিয়েছি। একসাথে ভালো করে কষিয়ে নেব, তারপর অল্প করে জল দেবো। আর যতটা শর্টকাটে রান্না করা যায় আমি সেভাবেই রান্নাটা করি। খুব অল্প মশলাতেই করি, তেলটাও খুব কমই দিই। বেশি মশলা খাওয়া ভালো না, তো গরমের জন্য। আর বেশি তেল মশলা খেলে হজমেরও অসুবিধা হয়। আমি যতটা পারি হালকা রান্না করার চেষ্টা করি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু জল দেবো। আলুটা সিদ্ধ হয়ে এসছে প্রায়, এবার দিয়ে দেবো মাছের ডিমটা। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারি হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনে পাতা। এবার নামিয়ে নেব। এই যে হয়ে গেল আমার মাছের ডিমের তরকারি। এতে একদমই ঝোল রাখেনি, একদম মাখা মাখা করেছি। ঝোল রাখলে অতটা খেতে ভালো লাগবে না, ওই জন্য একটু হালকা মাখা মাখা